এক এক 2 3 4 5 6 7। তো এখন সর্বশেষ আপনি মেয়েকে ওখানে পাঠাবেন নাকি? না, আর পাঠাবো না। আর পাঠাবেন না? না, মানে ওখান থেকে একবার সারারা করে নেবেন। ছাড়া করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দূরে কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যারা মানবিক ভিডিও বা অসহায় মানুষদের ভিডিও ভালোবাসেন বা পছন্দ করেন, তারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা আবার চলে আসলাম সেই খালেদা আপুর কাছে। আসলে খালেদা আপুর জন্য একটা ভাইয়া কিছু আমাদের কাছে পাঠাইছে, একটা অনুদান পাঠাইছে। তো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব, এখনই নাম বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো খালেদা আপু কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো আজ আসলাম আমার বাংলাদেশেরই চিটাগাং থেকে এক বড় ভাই আমাদের কাছে আপনাদের জন্য কিছু সাহায্য পাঠাইছে, আমরা সেটা দেওয়ার জন্য আসলাম। আসলে জানি না এতে কতটুকু খুশি হবেন বা কতটুকু ভালো লাগবে। তো আপনার আম্মা কোথায় গেছে? আমার আম্মা পাশে ওই সাইডে বসে রয়েছে। সকালে খাওয়া দাওয়া করছিলেন? হ্যাঁ, খাওয়া দাওয়া কি দিয়ে খাওয়া করছি। দাওয়া করছিলেন? মাছ দিয়ে আর হলো পটল দিয়ে আর আলু দিয়ে রান্না করছিল, তাই খেয়ে আমরা বাসায় চলে এসেছি। তো সে বড় ভাইটা আসলে কোনো এক তাও বলবো না, একটা জব করে বা একটা চাকরি করে, তার মনটা অনেক বড় বা অনেক ভালো একটা মানুষ। আসলে আপনাদের একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা দেখে আসলে তার হৃদয়টা ঘেমেছে বা আপনাদের প্রতি সে দুর্বল হয়ে পড়ছে, বা আপনাদের করুণ কাহিনী দেখে, আপনাদের অবস্থা দেখে সে আপাতত যতটুকু পারছে হেল্প করছে বা আরো আপনাদের পাশে থাকার কথা বলেছে। যতদিন সে আল্লাহ সমর্থ দেয় বা যতদিন আল্লাহ তাকে দেওয়ার মতো ব্যবস্থা করে দেয়, তারা ততদিন আপনাদেরকে দেখার চেষ্টা করবে। তো তাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ করেন, নামাজ কালাম পড়েন তো ইনশাল্লাহ? নামাজ কালাম হলো ছোড়া পারি না, জন্য নামাজ কালাম পড়ি না। তো সর্বপ্রথম একটা কথা বলি, আমরা মুসলমান, ঠিক আছে? জি। আল্লাহ, আমরা মুসলমান, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, এবং যেগুলো পারি না সেগুলো আমরা চেষ্টা করব শেখার জন্য, ঠিক আছে? তো আমরা চেষ্টা করি মানুষের কাছে যাওয়ার জন্য, আমরা চেষ্টা করি মানুষের কাছে চাওয়ার জন্য, আমরা কারো কাছে চাইবো না। নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কারো না কারো ওসিলায় আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ কিন্তু সরাসরি আমাদের দেবে না, বা আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে সরাসরি নিতে পারবো না। আমার রাসূলের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হয়। তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন এবং নিজের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা বাইরে থাকে বা যারা চাকরি বিক্রি করে তাদের সবার পরিবারের জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো, ঠিক আছে? তো আপনার মা কোথায়? আপনার মাকে একটু ডাক দেন। আম্মা ডাকছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো বোরকা টোরকা পরছেন, কোথায় যাচ্ছেন নাকি গেছিলেন? না, গেছিলাম, বেড়াতে গেছিলাম, বোরকা পরে আসছি, আর এসে দেখে যে আপনি আসছেন, তো এখন এভাবে বলছি। বিষয় হচ্ছে আপনাদের এখানে আসলাম, এক বড় ভাই আমাদের কাছে কিছু টাকা পাঠাইছে আপনাদেরকে দেওয়ার জন্য। তো তাতে আপনারা কি খুশি না বেজার? খুশি বাবা, অনেক অনেক খুশি। আমার জন্য দিছে, তো আমি খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি, সবার জন্য খুশি। আচ্ছা, যে বড় ভাইটা টাকা দিছে আপনাদেরকে, আরো দেওয়ার কথা বলছে, সে ছোট্টখাটো একটা জব করে। তা আসলে তার আমার মনে হলো তার সাথে কথা বলে, আসলে তার যদি জানি না তার পরিস্থিতি কেমন, আসলে তার মনটা অনেক বড়, ঠিক আছে? সে এমনও পরিস্থিতি কথা বলেছে আপনাদের পাশে, যতদিন ওনার সমর্থ হয়, ওনার সমর্থ কোলায়, আল্লাহ যতদিন তৌফিক দেয়, আপনাদেরকে কিছু না কিছু হলেও আপনাদেরকে আপনার বা আপনার মেয়েদের জন্য একটু সহযোগিতা করবে বা একটু হেল্প করবে। তার জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন। তার সবার জন্য দোয়া করব। তার যত সম্ভব, মা নেই, মা মারা গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সকালে সবার জন্যই করব। সকালে কোনো কিছু খাওয়া দাওয়া করছেন? ওই
মানে তাওর বাসায় গেছিলাম বেড়াতে, তখন মাছ দিয়ে আর হইলে পটল দিয়ে আলু দিয়ে রান্না করছিল, ওই খায়া আসছি, আসি দেখি যে আপনি আমার বাসায় এসে বসে রয়েছেন। আচ্ছা, ওই যে আপনার সর্বশেষ আপনার মেয়ের অবস্থা এখন কেমন? আপনার আমার মেয়ে মেয়ের শ্বশুর অবস্থা বাড়ির? আমার মেয়ের অবস্থাটা খারাপই বা আমার মেয়েকে যে বিয়া দিছি দেখাশোনা করে না, কাপড় চোপড় তেল সাবান কিছু দেয় না, খোঁজ খবরও নেয় না। আমি দিয়ে যে চাই চিনতে আসি, আমার বাবা মা সাথ করি, আমি বাবার বারান্দায় থাকি মনে করেন যে খাচ্ছি, এখন আপনার কাছে একটু আবদার, আমি গরিব মানুষ, আপনি যদি না আমাকে কিছু একটু সাহায্য করতেন, আমি সবার জন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেক ফরিয়াদ করে অনেক দোয়া দারিদ করতাম, আমি খুব খুশি হইতাম। এখানে একটা কথা বলি, কারণ আমরা দেওয়ার কেউ না, ঠিক আছে? জি আমরা দেওয়ার কেউ না, দেওয়ার মালিক একজন আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ কারো না কারো ওসিলায় জি আপনাদের দিতে জি পারে। জি আর আপনাদের ভিডিওটা দেখে এক বড় ভাই কিছু টাকা পাঠাইছে, বললামই তো। জি আর এমনও হতে পারে আরো ভাই এবং বোন আমাদের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে অনেকজনে দেখছে, তাদের হৃদয় যদি একটু ঘামে বা একটু ভালো লাগে, তো অবশ্যই তারা আপনাদের পাশে দাঁড়াতে পারে বা আপনাদেরকে হেল্প করতে পারে। তো আপনাদের যেহেতু ফোন নাই, তো আমরা দর্শক বন্ধুরা, আমরা ভিডিওর মাঝে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে দেব। আর যে ভাইটা কিছু টাকা পাঠাইছিল, আমরা এই মুহূর্তে তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো। আসলে বন্ধুরা, দান এমন একটা জিনিস যে ডাইন হাতে দিয়ে কখনো বাম হাতকে না জানানোর জন্য। তো সে বড় ভাই বলেছে যে ভাই আমি 1 টাকা কেন না দেই, আমার কথা বলবেন না, আমি দিলাম, আপনি এই টাকাটা তার হাতে পৌঁছা দিন। তো আমরা তার কাছে এই টাকাটা দিচ্ছি। আসলে দান হচ্ছে বড় একটা জিনিস, 1 টাকা হোক 2 টাকা হোক, এটা প্রকাশ না করাটাই ভালো। তো এই যে আপু, এই যে তোমার সে বড় ভাই দেওয়া সে কয় টাকা, তুমি গুনে নাও। এটা এরা আপনি আমার ধরো। কথা, যে আপনি ওখানে গুনেন কয় টাকা আছে, 1, 2, আপনি ওইটা আগে দেন। 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, আবার ভালো 1000, করে আবার ভালো করে টান দেন। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখানে 1000 টাকা আছে, হ্যাঁ? আর জি 1000 টাকায় ওই বড় ভাই পাঠাইছে। তো বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আরো সে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য জি প্রত্যেক মাসে আপনাদেরকে কিছু না কিছু অবশ্যই দিবে। আর আপনাদেরকে যেহেতু ফোন নাই, সে জি একটা ফোন কিনে দেওয়ার কথা বলছে। আসলে যখন টাকা দেয় বা ফোন দেয়, অবশ্যই আমি আসবো আপনাদেরকে দেওয়ার জন্য, আপনাদেরকে যাতে আপনারা হাতে জি পান। জি তো তখন একটা আপনার মায়ের নামে একটা সিম তুলে নিন। আর হচ্ছে উম, আমি বলে যাব না, একটা বিকাশ নাম্বার খুলে রাখেন। আপনাদেরকে অবশ্যই কেউ কিছু দিলে অবশ্যই আপনাদের মাঝে যত্ন দিতে পারে। তো আসলে এই টাকাটা যারা দিছে, আসলে সবাই তো পরিশ্রমের টাকা। জি আপনাদেরকে একটু মায়া লাগছে বা আপনাদেরকে একটু, আপনাকে দেখে একটু তার কাছে হয়তো খারাপ লাগেছে, তার জন্য আপনাদের পাশে একটু দাঁড়াইছে, একটু সহযোগিতা করছে। তো আরো সহযোগিতা করবে, তাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের জন্য দোয়া করবেন, আরো মানুষের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর কখনো মন খারাপ করে থাকবেন না। আপনার জীবনে যা ঘটে গেছে, আল্লাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তো ওর থেকে উত্তম কিছু দিতে পারে। জি তো আল্লাহ কি না কথা, আল্লাহ সবই করতে পারে। হ্যাঁ, তো এখন সর্বশেষ আপনার মেয়েকে ওখানে পাঠাবেন নাকি না আর পাঠাবো না। আর পাঠাবেন না? না মানে ওখান থেকে একবার সারারা করে নেবেন। ছাড়া করবো। আচ্ছা, ঠিক আছে। তো একটা কথা বলি, আমাদের বলেন। পাশে থাকবেন, আমাদের যাই হোক একটু আমাদের জানানোর চেষ্টা করবেন। আমরা আমাদের সবার প্রতিভা ইউটিউব চ্যানেল আপনাদের পাশে থাকবে। তো যাই কিছু হোক না কেন, আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? জি ঠিক আছে আমি নাম্বার দিয়ে যাচ্ছি, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। ঠিক আছে তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই যে ভাইটা এদের জন্য কিছু টাকা দান করেছে, আপনারাও চাইলে একটু হেল্প করুন বা একটু সহযোগিতা করুন। তা আপনাদের একটু হেল্প বা আপনার একটু সহযোগিতাই আসলে এদের মুখে একটু হাসি ফোটানোর জন্য যথেষ্ট। কারণ আপনারা যতটুকু আহ, আমাদের সংসারে খরচ হয়, আমরা যতটুকু উপার্জন করি বা যতটুকু ব্যয় করি, তার থেকে সামান্য কিছু কিছু করে হলেও আমরা তাদেরকে একটু দেবো, একটু সহযোগিতা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আর আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের
চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।